গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে একটা খুব সুন্দর টপিক নিয়ে এসেছি আমি, যেটা হচ্ছে ল্যাক ওপেরন, যেটাকে বলছি আমরা রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন ইন প্রোক্যারিওটস। অবশ্যই ইকোলাই দেহে কী করে হচ্ছে ল্যাকটোজ ওপেরন। ইকোলাই হচ্ছে একটা প্রোক্যারিওটিক অর্গানিজমস যার মধ্যে ল্যাক ওপেরন পদ্ধতিটি ঘটে থাকে। এখন এই ল্যাকটোজ ইকোলাই কিসের জন্য প্রয়োজন হয়? কারণ ল্যাকটোজের উপস্থিতিতে ইকোলাই কী করতে পারে? উৎসেচকগুলিকে ভাঙতে পারে। তো ল্যাকটোজ হচ্ছে কি না, ল্যাকটোজ হচ্ছে একটা দ্বিশর্করা। কি শর্করা? দ্বিশর্করা, ডাইস্যাকারাইড। যেটা কি হয়, বাই দ্য হেল্প অফ দ্য এনজাইম বিটা গ্যালাক্টোসাইডেস এর উপস্থিতিতে এটি দুটো মোনোস্যাকারাইড ইউনিটে ভাঙতে পারে, যেমন গ্লুকোজ এবং গ্যালাক্টোজ পরিণত হতে পারে। এটি একটি দ্বিশর্করা, বিটা গ্যালাক্টোসাইডের উপস্থিতিতে এটি কি হতে পারে? গ্যালাক্টোজ এবং গ্লুকোজে পরিণত হতে পারে। এটাকে আমরা বলে থাকছি ক্যাটাবলিক কনভার্সন। আমি একটা সিম্পলিফাইড ওভারভিউ দেখিয়েছি জিন্সগুলো, যেটা ল্যাকটোজ মেকানিজমসের ক্ষেত্রে ইনভলভ এবং ল্যাকটোজ মেকানিজমকে মানে আমাদের কন্ট্রোল করে। তো কিভাবে কন্ট্রোল করে না, ল্যাকটোজ মেটাবলিজমকে এইভাবে কন্ট্রোল করে। এখানে কি থাকে না, এখানে রিপ্রেসার প্রোটিন থাকে। কি থাকে? রিপ্রেসার প্রোটিন, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করেছি। প্রোমোটার থাকে, যে অঞ্চলে আরএনএ পলিমারেজ উৎসেচক থাকে। যখন পদ্ধতিটা হয় তখনই অবশ্যই অপারেটর মানে এসে যুক্ত হয় আর কি। অপারেটর সাইট, প্রোমোটার এবং অপারেটর, এবং এছাড়াও তিনটে স্ট্রাকচারাল জিন থাকে, যেমন ল্যাক জেড, ল্যাক ওয়াই এবং ল্যাক এ। ল্যাক জেড জিন কি করবে? বিটা গ্যালাক্টোসাইডেজ। ওয়াই কি করবে? পারমিয়াস। এবং এ কি করবে? ট্রান্সঅ্যাসিটাইলেজ। এই এনজাইমগুলো সিনথেসিস ঘটায়, সংশ্লেষ ঘটায়। এখন পি হচ্ছে প্রোমোটার রিজিয়ন, ও হচ্ছে অপারেটর রিজিয়ন। প্রোমোটার এবং অপারেটর রিজিয়ন, এই দুটো রিজিয়নকে একসঙ্গে বলা হয় রেগুলেটরি রিজিয়ন। কারণ এরা কি করতে পারে? এরা রেগুলেট করতে পারে পদ্ধতিটাকে। এরা পদ্ধতিটাকে কি করতে পারে? রেগুলেট করতে পারে, যার জন্য এটাকে বলা হচ্ছে রেগুলেটরি রিজিয়ন বলা হয়। আর বাকি যে তিনটে রয়েছে, জেড, ওয়াই এবং এ, এদেরকে বলা হয় স্ট্রাকচারাল জিনস, যাদের কিনা কি হয়? এক্সপ্রেশন ঘটে। এটা আমরা প্রথম থেকেই জানি। আচ্ছা, তাহলে ল্যাকটোজ ওপেরন এখন কাজ কি করে? কি কাজ, কিভাবে কাজ করে ল্যাকটোজ ওপেরন? এটা হচ্ছে আমাদের ওভারভিউ। ল্যাকটোজ ওপেরন কাজ করে কিভাবে না, ল্যাকটোজের অনুপস্থিতিতে কোষে কি হয় আর ল্যাকটোজের উপস্থিতিতে কি হয়? ল্যাকটোজের অনুপস্থিতিতে কি হয়? রিপ্রেসার জিন অ্যাজ ইউজুয়াল রিপ্রেসার প্রোটিন সিনথেসিস করে। এই রিপ্রেসার প্রোটিনের দুটো সাইড থাকে, একটা হচ্ছে অপারেটর বাইন্ডিং সাইট, অন্যটা হচ্ছে ল্যাকটোজ বাইন্ডিং সাইট। এই অপারেটর বাইন্ডিং সাইট যে কি করতে পারে? রিপ্রেসার প্রোটিন ইজিলি যুক্ত হতে পারে। এবং যদি রিপ্রেসার প্রোটিন অপারেটর বাইন্ডিং সাইটে যে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আরএনএ পলিমারেজ কোনো রকমেই, আমি রাস্তায় যাওয়ার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, বা আমার পুরো যেটা রাস্তা রয়েছে সেই রাস্তাতে যাওয়ার পথে যদি একটা বড় গাছের গুঁড়ি পড়ে থাকে, আমি সেটা দিয়ে, খুব উঁচু গাছের গুঁড়ি, আমি সেটাতে পেরোতে খুব কষ্ট হবে। হ্যাঁ মানছি, কেউ কেউ বলবে আমি ডিঙে বেরোতে পারবো, অবশ্যই তার যুক্তিটাও সঠিক। কিন্তু আমি একটা বাইক নিয়ে যাচ্ছি, 4 ফুটের একটা গুঁড়ি পড়ে রয়েছে, সাইডে আর কোনো জায়গা নেই, তখন আমাদের মতো সাধারণ বাইকার হয়ে কখনো পেরোতে পারবে না। ঠিক এটাও সেরকম, আরএনএ পলিমারেজ তার এক্সপ্রেশন ঘটাতে পারবে না। তখন কিন্তু রিপ্রেসার প্রোটিন কি করবে? অপারেটর সাইটের সময় যখন বাইন্ড করে ফেলেছে, তখন কোনো জিনের এক্সপ্রেশন এবং কোনো এনজাইমের এক্সপ্রেশন কিন্তু ঘটবে না। অপরপক্ষে এটাকে বলা হচ্ছে রিপ্রেসড, তার মানে ল্যাকটোজের অনুপস্থিতিতে কিন্তু ইকোলাই এই কাজটা করতে পারলো না, মানে উৎসেচকগুলো সংশ্লেষ ঘটাতে পারলো না। এখন ল্যাকটোজের উপস্থিতিতে কি করতে পারে? ল্যাকটোজ থাকলে কি করবে? ল্যাকটোজ ছিল না যখন, তখন অপারেটরের সঙ্গে বাইন্ড করেছে এবং এনজাইমগুলোর এক্সপ্রেশন ঘটাতে পারেনি। যখন ল্যাকটোজ ছিল বা ল্যাকটোজ আছে, তখন কি করছে না, তখন একইভাবে রিপ্রেসার জিন রিপ্রেসার প্রোটিনের সংশ্লেষ ঘটাচ্ছে। এবং রিপ্রেসার জিন যখনই রিপ্রেসার প্রোটিনের সংশ্লেষ ঘটাচ্ছে, এই একইভাবেই তারও অপারেটর বাইন্ডিং সাইট এবং ল্যাকটোজ বাইন্ডিং সাইট আছে। এই অপারেটর বাইন্ডিং যে সাইট, প্রোমোটার রিজিয়নে কে বসে আছে? আরএনএ পলিমারেজ বসে আছে। ওই যে অপারেটর বাইন্ডিং সাইট, এই অপারেটর বাইন্ডিং সাইট এবং ল্যাকটোজ বাইন্ডিং সাইট, রিপ্রেসার প্রোটিনের যে দুটো সাইট থাকে, সেই দুটো সাইটে ল্যাকটোজ বাইন্ডিং সাইটে যদি ল্যাকটোজ যুক্ত হয়ে যায়, ল্যাকটোজ যুক্ত হলে কি হবে? ল্যাকটোজ যুক্ত হলে actually when lactose actually add to the lactose binding site of the repressor protein, then it can actually alter, biochemically it can alter, পরিবর্তন করে দিতে পারে। এবং পরিবর্তন করে দিলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এই সাইডটা আর এই সাইডটা, যেমন আমরা তালা চাবি মতবাদ পড়েছি, যে তালা ঘাট সেই চাবিতে যেমন খুলবে, তেমনি এটাও কিন্তু কোনো মতেই অপারেটর সাইটের সাথে বাইন্ড করতে পারবে না। যদি মিউট্যান্ট হয় তাহলে আলাদা কথা, সেটা পরের প্রশ্ন, বাট সাধারণত কিন্তু বাইন্ড করতে পারবে না। তাহলে বাইন্ড যদি না করতে পারে, তাহলে এই রাস্তাটা প্রশস্ত আছে, আমার রাস্তার মাঝে সেই একইভাবে কোনো গুড়ি নেই, তাহলে আমি ইজিলি কি করব
না ইজিলি আমি তিনটে জিনের এক্সপ্রেশন প্রোক্যারিওটস, অ্যাকচুয়ালি আমি নয়, ইকোলাই সরি, ঘটাতে পারবে আর কি। তো এইভাবে ল্যাকটোজ ওপেরন কাজ করে অ্যাকচুয়ালি আর কি। তাহলে আমরা আজকে কি কি জানলাম? আমরা জানলাম যে ল্যাক ওপেরন, ল্যাকটোজ ওপেরনকে শর্টে বলা হয় ল্যাক ওপেরন। এছাড়াও আরও অনেক ধরনের ওপেরন আছে, যেমন ট্রিপ্টোফ্যান ওপেরন, অ্যারাবিনোজ ওপেরন, হিস্টিডিন ওপেরন, হিস ওপেরন বলা হয়, টিআরপি ওপেরন বলা হয়। তো ল্যাকটোজ ওপেরনটা এটা বোর্ড এবং নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। এই কোনো এক সময় একটা প্রশ্ন এসেছিল নিটে ল্যাকটোজ ওপেরন থেকে, যে ল্যাকটোজ ওপেরন কে আবিষ্কার করেছিল? তো তার উত্তর ছিল জ্যাকব এবং মোনাড। হ্যাঁ, জ্যাকব এবং মোনাড। তো জ্যাকব এবং মোনাড করেছিলেন। এটা অ্যাকচুয়ালি এই ধারণাগুলো বিডেল এবং ট্যাটামের ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথিসিসের পরে এই জিনিসটা এসেছে। তো জ্যাকব এবং মোনাড খুব সুন্দরভাবে দেখিয়েছিলেন যে প্রোক্যারিওটস মানে ইকোলাইয়ের উপরে এই ল্যাকটাইজ কিভাবে কি কাজ করতে পারে, মানে ল্যাকটোজের উপস্থিতি ইকোলাই কি করে জিনগুলোর এক্সপ্রেশন ঘটাতে পারে, আর ল্যাকটোজের উপস্থিত না থাকলে কেন ঘটাতে পারে না। তো ল্যাকটোজের উপস্থিত না থাকলে যে ঘটাতে পারে না সেটাকে আমরা রিপ্রেসিবল ওপেরন বলছি, বা ল্যাকটোজ অ্যাবসেন্ট। আর ল্যাকটোজ থাকলে সে কি করে, ইনডিউস করছে, মানে বাধ্য করছে কি করতে, এক্সপ্রেশন ঘটাতে। কি করে এক্সপ্রেশন ঘটাতে বাধ্য করছে না, শুধুমাত্র রিপ্রেসার মলিকুলের যে সাইটটা, সে বায়োকেমিক্যাল সাইটটাকে অল্টারেট করে দিচ্ছে, পরিবর্তন করে দিচ্ছে। সো এখানে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন ডিলে বা ডিমিনিশড হওয়ার কোনো জায়গা নেই। এটাই হচ্ছে সিম্পলিফাইড ভিউ এবং ল্যাকটোজ ওপেরন, এটাই বেসিক কনসেপ্ট ল্যাকটোজ ওপেরনের। থ্যাংক ইউ।